বছর তিনেক আগে যখন একসঙ্গে জুটি বেঁধে গলুই সিনেমায় অভিনয় করেছিলেন তখনই শাকিব খান ও পূজা চেরির গোপন প্রেমের গুঞ্জন ওঠে। সেটা আরও পোক্ত হয় ছবিটি মুক্তির পর। শুধু তাই নয়, এক পর্যায়ে সেই গুঞ্জন পূজার ধর্ম পরিবর্তন করে বিয়ে পর্যন্ত করায়। পূজা আমেরিকার ভিসা পাওয়ার বিষয়টি সেই গুঞ্জনকে আরও এগিয়ে দেয়। এরপর থেকেই শাকিব খানের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে এই নায়িকার। তখন থেকে তাদের আর একসঙ্গে দেখা যায়নি। তবে সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়ে কথা বলেন পূজা। এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি শোবিজ থেকে আমি মেহেদী হাসান রয়েছে আপনাদের সাথে। শোনা যায় ওই সময় শাকিবের বাসায় নিয়মিত যাতায়াত ছিল পূজার, এমনকি শাকিবের সাবেক দুই স্ত্রীর সঙ্গে মারামারির ঘটনা ঘটেছে এই নায়িকার। তবে সব কিছুই ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসে, একটি গুঞ্জন হিসেবে প্রতিষ্ঠিত হয় পুরো একটি বিষয়। কারণ দুজন যোগাযোগ বন্ধ করে দেন। এর মধ্যে পূজা অভিনয় করেন আদর সহ বেশ কয়েকজন নায়কের বিপরীতে। শাকিব খান অভিনীত মায়া ছবিতেও নায়িকা হিসেবে পূজার নাম পরিবর্তিত হয়। তবে দীর্ঘ 2 বছর পর ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান ও নায়িকা পূজা চেরিকে একই মঞ্চে একসঙ্গে দেখা গেল। মঞ্চে দুজনকে আলাপ করতেও দেখা গেছে। শুক্রবার রাতে রাজধানীর একটি ফ্যাশন অনুষ্ঠানে বেশ কয়েকজন তারকার সঙ্গে এক মঞ্চে দেখা গেল তাদের দুজনকেও। এ ব্যাপারে পূজা চেরি গণমাধ্যমকে বলেন, শাকিব ভাইয়ের সঙ্গে অনেক দিন পর দেখা। একটি পণ্যের শুভেচ্ছা দূত হিসেবে আমি সহ অনেক তারকাই ওই অনুষ্ঠানের শো স্টপার ছিলাম। ওই প্রতিষ্ঠানের পরিচালক শাকিব ভাই, ওখানেই তার সঙ্গে দেখা হয়ে গেল, কথাবার্তাও হলো। অনেকদিন পর শাকিব ভাইয়ের সঙ্গে দেখা হয়ে ভালো লেগেছে। তবে ভিড়ের কারণে কথা বলার সুযোগ কম ছিল বলে জানান পূজা। পূজা বলেন, শাকিব ভাই আমার খবর নিলেন, আমিও তার খবর নিলাম। আমার মায়ের মৃত্যুর খবর শাকিব ভাইকে জানালাম, এই আর কি। আমার কাজ শেষ হলে পরে আমি চলে আসি, এতটুকুই। এদিকে অনেকদিন পর শাকিবের সঙ্গে দেখা হওয়াতে অনেকেই ধারণা করছেন নতুন করে আবার রং লাগতে পারে শাকিব পূজার এই নতুন দেখার সাক্ষাৎ নিয়ে। এ প্রসঙ্গে পূজা বলেন, কথা সত্য, গতকালই এখানে এ কথা শুনেছি আমি। তবে এখন আর এসব গুজব রটনা মাথায় নেই না, গায়ে লাগাই না। এসব নিয়ে ভাবলে কাজ করতে পারবো না। তাছাড়া দর্শকও এখন এসব বোঝে আগের ঘটনা সব ভুয়া ছিল, আর এখন নতুন করে গুজব তৈরি করে দর্শককে বিশ্বাস করানো যাবে না। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।